খাজা মঈনুদ্দিন রহমতুল্লাহি আলাইহি ওনার 15 দিনের সফরে 90 লক্ষ বেঈমান ওনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। 15 দিনের সফর শেষ করে যখন বাড়িতে আসছেন, বাড়িতে এসে বলতেছে ওনার মাকে, মা, সন্তান আপনার খাজা মঈনুদ্দিন এর হাতে 90 লক্ষ বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। মা চোখের পানি ছেড়ে দিয়া বলছিলেন, মঈনুদ্দিন, এই ক্যারিয়ার এটা তোমার না বাবা, এই ক্যারিয়ার হলো এটা আমি মার। তুমি যখন আমার গর্বে ছিলে, তুমি যখন দুনিয়াতে আসছো, তখন 2 বছর আমি তোমাকে দুধ পান করিয়েছি। 2 বছরের ভিতরে আমি মা কোনোদিন নাপাক শরীরে, কোনোদিন আমি মা বিনা অজুতে 1 ফোঁটা দুধ তোমার জবানে আমি দেই নাই। তাহলে তোমার হাতে কালিমা পড়বে না, কার হাতে পড়বে? পরে সন্তানের হাতে মোবাইল না দিয়ে সন্তানের হাতে একটা সূরা ইয়াসিন সূরা, একটা ওয়াজ, একটা গজল ছেড়ে দেন। এই সন্তানটা যখন বড় হবে, আল্লাহ ওয়ালাদের প্রেম, নবীদের প্রেম, রসুলদের প্রেম, ওলামায়ে কেরামদের প্রেম যখন তার ভিতরে ঢুকবে, কোরআন তেলাওয়াতের এত মধুর কণ্ঠের সুর যখন তার ভিতরে ঢুকবে, তখন সে আপনি মাকে কোনোদিন ছেড়ে যাবে না। সে দুনিয়া ত্যাগ করে ফেলবে, কিন্তু আপনি মাকে কোনোদিন বলবে না, আপনার বাবাকে বলবে না। এই জন্য সমস্ত মা বোনদেরকে বলি, সমস্ত যুবক ভাইদেরকে বলি, ভাই, তোমার সব কিছু সময় পাও, সব তুমি সময় পাও, একটু সময় বের করে তুমি তোমার নামাজটা ঠিক করে নাও। তুমি তোমার ভাই একজনকে আলেম বানাও, তোমার বাগিনাকে আলেম বানাও, তোমার ভাতিজাকে আলেম বানাও। না হয়তো তুমি আলেম হও, না হয়তো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি এখন বুঝবা না, যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে সবারই। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা, তখন বুঝতে পারবা দুনিয়াটা কত বড় বেঈমান। আজ আমাদের মা, আজ আমাদের মারা বেসামাল হয়ে গেছে। আজ রাস্তাঘাটে বের হলে দেখা যায় মহিলাদের শরীরে নাই ওড়না, মাথার মধ্যে নাই কাপড়, চুলগুলো বিভিন্ন ধরনের কালারিং, সামনে দিয়ে চুল কাটে, পেছনে চুল কাটে, হেয়ার স্টাইল, হেয়ার কাটিং, বিভিন্ন ধরনের, হাতের নখগুলো বড়, বেপরোয়াভাবে চলাফেরা করতেছে। অথচ হাদিসে পাকের মধ্যে আছে, হাদিসে পাকের মধ্যে আছে, প্রত্যেকটা নারীর পায়ের নিচে সন্তানের জান্নাত। কিন্তু আজ আমাদের মারা এটা জানে তাদের পায়ের নিচে সন্তানের জান্নাত, এটা জানে। কখন জানে? যখন সন্তান বড় হয়, লালন পালন করে যখন বড় করে, যখন ওই সন্তান বাদ দেয় না, ওই সন্তান যখন মা বাবাকে দেখে না, ওই সন্তান যখন বিবির কথা মানে, ওই সন্তান যখন তার বউর কথা মানে, ওই সন্তান যখন শ্বশুর বাড়ির সাথে টান বেশি থাকে, তখন ওই মা তখন ওই কথা বলে, বাবা, এতদিন তোকে আমি পড়ালেখা করায় মানুষ করিয়াছি, এতদিন তোর পিছনে এত টাকা খরচ করলাম, আর তোর জান্নাত আমি মার পায়ের নিচে, আর তুই সন্তান আমাকে ভুলে গেলি। তখন মা বুঝে মার পায়ের নিচে জান্নাত। কিন্তু অথচ আমি সমস্ত মহিলাদেরকে বলবো, সমস্ত যারা অনলাইনে, সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, টিকটকে যারা ভিডিও করে, যারা বউ ব্যবসায়ী, বউ নিয়ে ভিডিও করে, যারা ওপেন আবাসিক হোটেলের মধ্যে কাজ করে, সমস্ত মা বোনদেরকে আমি বলবো, আপনারা এখনো সময় আছে। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সময় থাকতে আপনারা দিনের পথে আসুন। সময় থাকতে আপনারা আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করুন।
এবং আল্লাহ এবং তার রাসূলের হুকুমে চলুন। অনেক মুসলমান আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শুদ্ধভাবে বলতে পারে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের 99টা নাম বলতে পারে না, অথচ হাদিসে পাকের মধ্যে আছে যে বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম তার মুখস্থ থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। আর যে ব্যক্তি সবচেয়ে বেশি দুরূদ পড়বে, দুরূদ ইব্রাহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যারা বড় দোয়া পারে বড় দোয়া পড়বে, আর যারা বড় দোয়া পারে না তারা শুধু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি প্রতিদিন রাতে 1000 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, একদিন না একদিন মৃত্যুর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে স্বপ্নে তার সাথে সাক্ষাৎ হবে। আর যে ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে যুগে দেখবে, তার বিনা হিসাবে কাল কিয়ামতের ময়দানে জান্নাত হয়ে যাবে। এজন্য সমস্ত আমি বিশ্ববাসীকে বলবো, সমস্ত নারী সমাজকে, সমস্ত যুব সমাজকে বলবো, আমরা টিকটকে যে সময়টা দেই, আমরা ফেসবুকে যে সময়টা দেই, আমরা অনলাইনে যে সময়টা দেই, এই সময়টা মোবাইলের ভিতরে 1-2 ঘন্টা না দিয়ে যদি আমরা 5টা মিনিট যদি আল্লাহর কোরআনটা পড়তাম, যখন মসজিদের মিনারে যখন আজান হয়ে গেছে তখন মোবাইলটা অফ করে যদি আমরা মসজিদে এসে 2 রাকাত 4 রাকাত ফরজ নামাজটা পড়তাম, তাহলে আমার আল্লাহও খুশি হতো, মা বাবাও খুশি হতো, আমিও খাঁটি মুমিন হতে পারতাম, আর আমি দিনের লাইনেও চলতাম, দুনিয়াতেও ঘোরাফেরা করতাম। কিন্তু আজ আমরা অনেক হাজারো যুব সমাজ আছে, অনেক হাজারো যুব সমাজ আছে অনলাইনে প্রেম করে, মেয়েদের আইডি দেখলেই ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, মেসেজ করে, এইসব আস্তে আস্তে করতে 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 এক পর্যায়ে এমন এক জায়গায় চলে যা তাদের সম্পর্কটা গভীর হয়ে যায়। কুমিল্লার একটা ছেলে, যখন আমি কাজ করে থাকি, আমার বাসার নিচে 3 তলায় একটা মেয়ে ছিল, তার মা বাবা কেউই নাই দুনিয়াতে, তার খালার বাড়িতে রেখে তার খালারা তাকে বড় করেছে। ওই মেয়েটা যখন বড় হয়ে গেছে তখন তার খালা বলছে তাকে বিয়ে দিবে। তো ওই মেয়ে কিভাবে টাকা জমায়া 2000 টাকা জমাইছে, জমায় সে তার খালা জানে না, তার খালু জানে না, কেউ আত্মীয় স্বজন জানে না, সে একটা মোবাইল কিনলো, ছোট্ট একটা টাচ ফোন কিনলো। কিনে যেদিন সে ফেসবুকটা খুলছে, আর 2 দিন পরেই এক ছেলে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে। সেও সাথে সাথে বোঝে নাই, অ্যাকসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করার সাথে সাথে ছেলে মেসেজ করছে, সালাম দিছে, সেও সালামের উত্তর দিছে। ছেলে বলছে আপনি কেমন আছেন, মেয়েও বলল ভালো আছে, আপনি কেমন আছেন। এভাবে আস্তে আস্তে কথা বলতে 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 তাদের এক পর্যায়ে অনেক বড় একটা সম্পর্ক হয়ে যায়। যখন 1 মাস 2 মাস যখন কথা বলে, তো হঠাৎ করে মেয়ে বলে আমার ফোনে টাকা নাই, এই জন্য তোমাকে কল দিতে পারলাম না। বলতেছে তোমার নাম্বারটা পাঠাও, আমি তোমার নাম্বারে 500 টাকা দিতেছি। তো এই যে টাকা দিল 500 টাকা, মেয়ে 500 টাকা পাই আরো খুশি, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার ফোনে এমবি ভরে দাও। আর ছেলে বলতেছে আমি আজীবন তোমার পাশে থাকতে চাই, তোমার বুকে থাকতে চাই। যখন মেয়ের মনটা যখন এভাবে আস্তে আস্তে টাকা দিতে দিতে যখন নরম করে ফেলছে মোমের মতো, হঠাৎ করে ছেলে বলতেছে একদিন আমি তো ঢাকায় আসতেছি কুমিল্লা থেকে তোমাদের নারায়ণগঞ্জে, তাহলে যাওয়ার পথে তোমার সাথে একটু সাক্ষাৎ করব। কিন্তু মূল উদ্দেশ্য হলো ছেলে অন্য কোথাও যাবে না, মেয়ের সাথে সাক্ষাৎ করার জন্য সে কুমিল্লা থেকে নারায়ণগঞ্জে আসবে। তো যখন বিকাল টাইমে যখন দেখা করতে আসলো, ওই ছেলে যখন মেয়েকে নিয়ে যখন এক ফুচকার দোকানে ঢুকলো,
পর্দার আড়ালে যখন ঢুকলো, ঢুকার পরে আলহামদুলিল্লাহ জাওয়ানের কাম হইছে। আপনারা তো জানেনই কি হয়, একটা ছেলে যখন একটা মেয়েকে যখন কি হয় আপনারা তো ভালো রকমই জানেন। তো এভাবে তারা অনেকবার দেখা করছে পার্কের ভিতরে, 5-6 বার দেখা করছে। দেখা করার পরে হঠাৎ করে একদিন ওই ছেলেটা তার পরিবার থেকে চাপ দিছে, সে বিয়ে করে ফেলছে। বিয়ে করার জন্য তার মা বাবা চাপ দিছে, তখন সে বিয়ে করে ফেলছে। তখন ওই মেয়ে আর জানে না, বিয়ে করার পরে ওই মেয়ের সাথে সে 2-3 বার রাত কাটিয়েছে। যখন হঠাৎ করে একদিন সে তার ফোনটাকে বন্ধ করে ফেলে, নতুন সিম খুলে, নতুন আইডি খুলে ওই আইডিকে বাদ দেয়, তখন ওই মেয়ে হঠাৎ করে পেরেশান হয়ে গেছে। কল দেয় না, ঠিকানাও জানে না। ফেসবুকে তার ছবি উড়াদুরা পোস্ট করতেছে, অনেক কান্নাকাটি করতেছে। তো ওই ছেলে একদিন হঠাৎ করে কল দিয়ে বলেছে, আমি বিয়ে করে ফেলেছি, আমাকে মাফ করে দিও, আমি সরি। এই কথা যখন বলছে, ওই মেয়েটা চিৎকার করে কান্না করতেছে, হাও মাও করে কান্না করতেছে, বলতেছে, হাই তুমি এটা কি বললা? তুমি যদি আমাকে ছেড়েই চলে যাইবা তাহলে তুমি আমাকে আগে বলতা, তাহলে তুমি আমার সাথে কেন রাত কাটাইলা? তোমার আমার সাথে বিয়ে হয় নাই, এই কিছুদিনের সম্পর্কতে তুমি আমার পেটে কেন বাচ্চা দিলা? তখন ওই মেয়ে কান্না করতেছে হাও মাও করে। তখন ওই মেয়েটা তার ফেসবুক লাইভে এসে বলতেছে, আমি চাই না আর দুনিয়াতে বাঁচতে, আমি বেঁচে থেকে কি লাভ হবে, আমি এখন মৃত্যুবরণ করতে চাই। এইসব টিকটক, ফেসবুক, ইউটিউব থেকে আমাদের সন্তানদেরকেও দূরে রাখবো। বর্তমান সময়ের মা বোনেরা সন্তান যখন কান্না করে সন্তানের হাতে একটা গান চাইরা টাচ মোবাইল দিয়ে দেয়, টিকটক ভিডিও চাইরা দিয়ে দেয়। কিন্তু হাই মা হাই বাবা, এটার দ্বারাতে কি একটা ক্ষতি আপনি তখন বুঝবেন যখন আপনার সন্তানটা বড় হবে, তখন আপনি বুঝবেন। এইসব না করে সন্তানের হাতে মোবাইল না দিয়ে সন্তানের হাতে একটা সূরা ইয়াসিন সূরা, একটা ওয়াজ, একটা গজল ছেড়ে দেন। এই সন্তানটা যখন বড় হবে আল্লাহ ওয়ালাদের প্রেম, নবীদের প্রেম, রসুলদের প্রেম, ওলামায়ে কেরামদের প্রেম যখন তার ভিতরে ঢুকবে, কোরআন তেলাওয়াতের এত মধুর কণ্ঠের সুর যখন তার ভিতরে ঢুকবে, তখন সে আপনি মাকে কোনোদিন ছেড়ে যাবে না। সে দুনিয়া ত্যাগ করে ফেলবে, কিন্তু আপনি মাকে কোনোদিন বলবে না, আপনার বাবাকে বলবে না। এই জন্য সমস্ত মা বোনদেরকে বলি, সমস্ত যুবক ভাইদেরকে বলি, ভাই তোমার সব কিছু সময় পাও, তুমি সময় পাও, একটু সময় বের করে তুমি তোমার নামাজটা ঠিক করে নাও। তুমি তোমার ভাই একজনকে আলেম বানাও, তোমার বাগিনাকে আলেম বানাও, তোমার ভাতিজাকে আলেম বানাও। না হয়তো তুমি আলেম হও, না হয়তো তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো। তুমি এখন বুঝবা না, যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে সবারই। যেদিন এই দুনিয়া ছেড়ে চলে যাইবা তখন বুঝতে পারবা দুনিয়াটা কত বড় বেঈমান। তখন তোমার ঘর বাড়ি, বিবি বাচ্চা, অর্থ সম্পদ কিছুই তোমার কাজে আসবে না। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন প্রত্যেকটা করে যেন একটা করে কোরআনের হাফেজ বানায় দিয়ে আমাদের সন্তানদেরকে, আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে যেন একজন আলেম থাকতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তো